বিড়াল পালনে সাধারণ কিছু তথ্য। প্রতি ৩ মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়ান। বয়স ২ থেকে ৫ মাস হলে ফ্লুয়ের ভ্যাকসিন দিন। র্যাবিসের ভ্যাকসিন ৩ মাস বয়সে দিন। ঘন ঘন গোসল দেওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন অনুসারে ২ ও ৬ মাসে একবার দিন। মানুষের শ্যাম্পু দিয়ে গোসল দিবেন না। ড্রাই কাট ফুড সম্ভব হলে এড়িয়ে চলুন। মশলা, অতিরিক্ত লবণ, তেল, চকলেট, ঘি ইত্যাদি খাবার পরিহার করুন। মাছ মাংসের কাটা, হাড্ডি বেছে খেতে দিন। কয়েকদিন পর পর নখ কেটে দিন। প্রাপ্তবয়স্ক বিড়ালের নিউটার স্প্রে করে দিন। সাধারণ হাসি, কাশি বা শরীরের গরমে অ্যান্টিবায়োটিক খাওয়ানো থেকে বিরত থাকুন। নাপা, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকুন। যেসব বিড়াল হঠাৎ করে খাওয়া দাওয়া করে না এবং বমি করে, এ সকল বিড়ালকে সুস্থ বিড়াল থেকে আলাদা রাখুন। বিড়ালের হঠাৎ পাতলা পটি হলে মাংসের সাথে কাঁচা কলা সিদ্ধ করে খাওয়ান। পাটি শক্ত হলে, কন্টিসেপশন হলে মিষ্টি কুমড়া, পেঁপে সিদ্ধ খাওয়ান। সাধারণ মাল্টিভিটামিন খাওয়ালে পটি নরম হয়, এটা নরমাল। ঘরের বিড়াল বাইরে যাওয়া আসা করলে অবশ্যই ব্যারিস বা জলতঙ্কের টিকা দিন বছরে একবার। মনে রাখবেন, মানুষের জলতঙ্ক হলে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। বিড়ালের গর্ভধারণ সময় ৬২ থেকে ৬৫ দিন। এ সময় কৃমির সমস্যা দেখা দিলে সব ধরনের কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। নির্দিষ্ট কিছু কৃমির ওষুধ ডাক্তারের পরামর্শে দেওয়া যাবে। নির্দিষ্ট ঔষধ বাদে বাকিগুলো খাওয়ানো যাবে না। বিড়াল অসুস্থ হলে খাওয়া দাওয়া না করলে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। বাচ্চা ডেলিভারিতে সাধারণত ১২ থেকে ৩৬ ঘন্টা সময় বা তার বেশি লাগতে পারে। এ সময় বিড়ালকে আমিষ জাতীয় খাবার, গ্লুকোজ খাওয়ান। কয়েকদিন পর পর কান পরিষ্কার করে দিন। কটন বাটে নারকেল তেল লাগিয়ে কান পরিষ্কার করুন। গর্ভবতী নারীরা বিড়ালের পটি পরিষ্কার থেকে বিরত থাকুন। সকল রোগের সাধারণ লক্ষণ খাওয়া বন্ধ করে দেওয়া। এ সম্পর্কে ভালোভাবে বুঝুন। যে কোনো ঔষধ খাওয়ানোর পূর্বে সবসময় ডাক্তারের পরামর্শ নিন, কারণ একজন ভেট ৫ থেকে ৭ বছর পড়াশুনো করে দেশ বিদেশ থেকে ট্রেনিং নিয়ে তারপর ভেট হন। অবশ্যই একজন ভেট বিভিন্ন ঔষধের ব্যাপারে সব গুণাগুণ জানেন। বিড়াল পালনে সাধারণ কিছু তথ্য। প্রতি ৩ মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়ান। বয়স ২ থেকে ৫ মাস হলে ফ্লুয়ের ভ্যাকসিন দিন। র্যাবিসের ভ্যাকসিন ৩ মাস বয়সে দিন। ঘন ঘন গোসল দেওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন অনুসারে ২ ও ৬ মাসে একবার দিন। মানুষের শ্যাম্পু দিয়ে গোসল দিবেন না। ড্রাই কাট ফুড সম্ভব হলে এড়িয়ে চলুন। মশলা, অতিরিক্ত লবণ, তেল, চকলেট, ঘি ইত্যাদি খাবার পরিহার করুন। মাছ মাংসের কাটা, হাড্ডি বেছে খেতে দিন। কয়েকদিন পর পর নখ কেটে দিন। প্রাপ্তবয়স্ক বিড়ালের নিউটার স্প্রে করে দিন। সাধারণ হাসি, কাশি বা শরীরের গরমে অ্যান্টিবায়োটিক খাওয়ানো থেকে বিরত থাকুন। নাপা, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকুন। যেসব বিড়াল হঠাৎ করে খাওয়া দাওয়া করে না এবং বমি করে, এ সকল বিড়ালকে সুস্থ বিড়াল থেকে আলাদা রাখুন। বিড়ালের হঠাৎ পাতলা পটি হলে মাংসের সাথে কাঁচা কলা সিদ্ধ করে খাওয়ান। পাটি শক্ত হলে, কন্টিসেপশন হলে মিষ্টি কুমড়া, পেঁপে সিদ্ধ খাওয়ান। সাধারণ মাল্টিভিটামিন খাওয়ালে পটি নরম হয়, এটা নরমাল। ঘরের বিড়াল বাইরে যাওয়া আসা করলে অবশ্যই ব্যারিস বা জলতঙ্কের টিকা দিন বছরে একবার। মনে রাখবেন, মানুষের জলতঙ্ক হলে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। বিড়ালের গর্ভধারণ সময় ৬২ থেকে ৬৫ দিন। এ সময় কৃমির সমস্যা দেখা দিলে সব ধরনের কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। নির্দিষ্ট কিছু কৃমির ওষুধ ডাক্তারের পরামর্শে দেওয়া যাবে। নির্দিষ্ট ঔষধ বাদে বাকিগুলো খাওয়ানো যাবে না। বিড়াল অসুস্থ হলে খাওয়া দাওয়া না করলে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। বাচ্চা ডেলিভারিতে সাধারণত ১২ থেকে ৩৬ ঘন্টা সময় বা তার বেশি লাগতে পারে। এ সময় বিড়ালকে আমিষ জাতীয় খাবার, গ্লুকোজ খাওয়ান। কয়েকদিন পর পর কান পরিষ্কার করে দিন। কটন বাটে নারকেল তেল লাগিয়ে কান পরিষ্কার করুন। গর্ভবতী নারীরা বিড়ালের পটি পরিষ্কার থেকে বিরত থাকুন। সকল রোগের সাধারণ লক্ষণ খাওয়া বন্ধ করে দেওয়া। এ সম্পর্কে ভালোভাবে বুঝুন। যে কোনো ঔষধ খাওয়ানোর পূর্বে সবসময় ডাক্তারের পরামর্শ নিন, কারণ একজন ভেট ৫ থেকে ৭ বছর পড়াশুনো করে দেশ বিদেশ থেকে ট্রেনিং নিয়ে তারপর ভেট হন। অবশ্যই একজন ভেট বিভিন্ন ঔষধের ব্যাপারে সব গুণাগুণ জানেন।